আমি একদিনে টোটাল কত ঘন্টা পড়ি। শুরুতে আমি চাই অন্তত আমার টেবিলটা অর্গানাইজ থাকুক। অনেক কিছুই স্কিপ হয়ে যেতে পারে। মাস্টার্সের এই বইটা থেকে আমি ভোকাবুলারি পড়ি। আমি 1.5 ঘন্টা পড়েছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে পরিবেশগত ইস্যু। আই হ্যাভ এ কোয়েশ্চেন। অনলাইন কোচিংয়ে আসলে পরীক্ষা দিয়ে আমরা রিয়েল পরীক্ষার এক্সপিরিয়েন্সটা পাবো না। আমি আমার আজকের টু ডু লিস্টের সমস্ত টাস্কগুলো কমপ্লিট করেছি ফাইনালি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি ব্লগ। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি একদিনে টোটাল কত ঘন্টা পড়ি। আপনারা প্রায় আমাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেন যে আপু আপনি প্রতিদিন কত ঘন্টা পড়েন। তবে আমার কাছে প্রপার কোনো অ্যান্সার থাকে না, কারণ আমি পড়ার সময় আসলে টাইমটা হিসাব করে পড়ি না। তো সাডেনলি আমার মনে হলো যে আমার আসলে জিনিসটা জানা দরকার যে আমি একদিনে কত ঘন্টা পড়ছি, এটা আমার জন্যও হেল্পফুল। তো আমি ভাবলাম যে আজকে আমি প্রপার কাউন্ট করব যে আজকে সারাদিনে আমি কত ঘন্টা পড়ি, আর সেটা আপনাদের সাথে ভিডিও শেষে আমি শেয়ার করব যে আজকে সারাদিনে আমি কত ঘন্টা পড়লাম। তো পড়ার ঘন্টার ক্ষেত্রে কিছু কম বেশি হতে পারে, যেহেতু আমি প্রতিদিন সেম টাইমে উঠি না বা সেম টাইমে আমি ঘুমাইও না। তো সেই ক্ষেত্রে কিছুটা চেঞ্জ হতে পারে, তবে মেনলি এই টাইমটাই হয় আমার প্রতিদিন পড়ার সময়। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার স্টাডিটা শুরু করব। আর দেখা যাক আজকে আমি কত ঘন্টা পড়ি। সো লেটস স্টার্ট। আমার পড়ার টেবিলটা একদম এলোমেলো হয়েছিল, তো আমি ভাবলাম প্রথমে টেবিলটা গুছিয়ে নিই, কারণ এলোমেলো টেবিলে আসলে পড়তে ইচ্ছে হয় না। আর দিনের শুরুতে আমি চাই অন্তত আমার টেবিলটা অর্গানাইজ থাকুক। তো আমার টেবিল গোছানো শেষ। বলেছিলাম যে 8টার দিকে পড়া শুরু করব, তবে টেবিল গোছাতে একটু টাইম লেগে গেছে। এখন 8:30 থেকে পড়া শুরু করছি। অ্যান্ড পড়াটা শুরু করার আগে প্রথমে আমি আমার আজকের দিনের টু ডু লিস্টটা বানিয়ে নেব। আমি ডিসাইড করেই রেখেছি আজকে কি কি পড়ব, তবে লিখে রাখলে সেটা আমার জন্য বেশি সুবিধা হয়। অনেক সময় হয় কি, যদি না লিখে রাখি তাহলে অনেক কিছুই স্কিপ হয়ে যেতে পারে। তো আমি প্রথমে লিখে রাখি যাতে চোখের সামনে জিনিসগুলো থাকে আর আমি স্টেপ বাই স্টেপ সবগুলো পড়া কমপ্লিট করতে পারি। আজকের পড়াটাও আমি ইংলিশ দিয়েই শুরু করব। মাস্টার্সের এই বইটা থেকে আমি ভোকাবুলারি পড়ি। অনেকের কাছে এই বইটা কঠিন মনে হয়, তবে আমার কাছে এটা থেকেই পড়তে ভালো লাগে, তো আমি এটা থেকেই পড়ি। এখন তাহলে শুরু করি। ফার্স্ট স্টাডি সেশন ডান। আমি 1.5 ঘন্টা পড়েছি আজকে, যেহেতু আমার একটু প্রিভিয়াস পড়াও রিভিশন করার ছিল, তো সব মিলে একটু টাইম লেগেছে। তো এখন আমি পড়লাম 1.5 ঘন্টার মতো, আর এখন যাব ব্রেকফাস্ট করব। এরপরে হচ্ছে নেক্সট সেশনটা শুরু হবে। নাস্তা করে 1 কাপ চা নিয়ে একটু ছাদে চলে আসলাম। একটু পরে আমার ক্লাস আছে, তো ভাবলাম যে তার আগে একটু ব্রেক নিয়ে নিই। আর আম্মু এখানে ছাদে পানি দিচ্ছে। এখন বাজে হচ্ছে 11টা, আর আমার আজকের ক্লাসটা হচ্ছে 2 ঘন্টা। আজকের ক্লাসের টপিক হচ্ছে পরিবেশগত ইস্যু। পরিবেশ রিলেটেড সব কিছু আজকে পড়ানো হবে। তো আজকের ক্লাসটা মোটেও বোরিং না, আজকে একটা ইন্টারেস্টিং ক্লাস। আজকের ক্লাসে তেমন কিছু লেখার নেই, জাস্ট আমাদের টিচার সব কিছু আমাদের বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন, আর কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো খাতায় লিখে দিচ্ছিলেন। এই টাইপ ক্লাসগুলো আমি অনেক বেশি এনজয় করি, কারণ প্রতিটা পড়া আমাদের বইয়ে লেখাই থাকে। তবে টিচাররা যখন আমাদের কোনো কিছু পড়ান, তখন তারা নিজেদের মতো করে আমাদের জিনিসগুলো বুঝিয়ে দেন। আর আমি বিশ্বাস করি কোনো কিছু পড়ার আগে যদি সেটা শুনে তারপরে পড়া হয়, সেটা অনেক বেশি আমাদের মনে থাকে আর কি। সো আমার কোচিংয়ের ক্লাস শেষ, এখন বাজে হচ্ছে 1টা। আই হ্যাভ এ কোয়েশ্চেন, আমি আমার এই কোচিংয়ের টাইমটা আমার স্টাডি আওয়ারে অ্যাড করবো কিনা। আই থিঙ্ক এটা যেহেতু পড়াশোনারই অংশ, আমি পড়াশোনাই করেছি, অ্যাড করা যেতেই পারে। সো অ্যাড করবো। ক্লাস শেষ করে আমি একটু রান্নাঘরে আসলাম দেখার জন্য আম্মু আজকে কি রান্না করছে। তো আম্মু আজকে সব স্পেশাল রান্না বান্না করছে। এখানে আম্মু পোলাও রান্না করছে, এর সাথে গরুর মাংস, আজকে স্পেশাল খাবার দাবার।
আমার ক্লাস একটাই শেষ হয়েছে, তারপরে খাওয়া দাওয়া গোসল একটু রেস্ট সব কিছু মিলিয়ে এখন বাজে হচ্ছে দুপুর 3টা। এখন আমি আমার নেক্সট পড়াটা শুরু করলাম। এখন আমি পড়ব তথ্য ও যোগাযোগ। তিনটা থেকে 5টা পর্যন্ত আমি পড়েছি। এখন মাগরিবের আজান পর্যন্ত আমার একটু ব্রেক টাইম চলবে। Later. Now it's 7:30 p.m. and I'm gonna start my evening studies. আজকের আমার স্টাডি লিস্টে যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে ইংরেজি, তথ্য ও যোগাযোগ আর জিকে পড়া হয়েছে। এখনও আমার বাংলা আর হচ্ছে ম্যাথ বাকি আছে। তো ম্যাথটা আমি সবার শেষে করব। আমি সবসময় কি করি, যে সময় আমার একটু ঘুম পায় বা পড়তে ইচ্ছে হয় না, ম্যাথটা আমি সেই সময় করার জন্য রাখি, কারণ ম্যাথ দেখলে আমার অটোমেটিক ঘুম পালিয়ে যায়। আমি ইদানিং ভাবছি যে অফলাইনে কোনো কোচিংয়ে ভর্তি হব কি না। আমার অনলাইন কোচিংটা অনেক ভালো পড়ানো হয় সেখানে। তবে আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা নিয়ে। অনলাইন কোচিংয়ে আসলে পরীক্ষা দিয়ে আমরা রিয়েল পরীক্ষার এক্সপিরিয়েন্সটা পাবো না। ওখানে যেহেতু ফোনের স্ক্রিনে জাস্ট ক্লিক করতে হয়, কিন্তু পরীক্ষার সময় আমাদেরকে প্রপার বৃত্ত ভরাট করতে হবে। তো ওই জিনিসটার প্র্যাকটিস আমার হচ্ছে না। সে কারণে আমি ভাবছি হয়তো আমি অফলাইনে যদি এক্সাম ব্যাচে ভর্তি হই সেটা আমার জন্য বেটার হবে। তো আমি একটু কনফিউজডও আছি আমি কি করব। আপনারা আমাকে প্লিজ সাজেস্ট করবেন যে আমি অফলাইন কোচিংয়ে ভর্তি হলে সেটা আমার জন্য বেটার হবে, নাকি আমি মডেল টেস্ট দিয়েই আমার এই স্কিলটাকে ডেভেলপ করব। 2000 years later. সো আমার আজকের দিনের স্টাডি শেষ। আমি আমার আজকের টু ডু লিস্টের সমস্ত টাস্কগুলো কমপ্লিট করেছি ফাইনালি। এখন আমি বলবো আজকে সারাদিনে আমি কত ঘন্টা পড়েছি। তো আজকে হচ্ছে আমি 8 ঘন্টা পড়েছি। অ্যান্ড আরও 2-1 দিন আমার দেখা লাগবে অ্যাকচুয়ালি হিসাব করে যে আমার প্রতিদিনের স্টাডি আওয়ারটা কতটুকু হচ্ছে। তারপর আমি একদম শিওর হতে পারবো যে আমি প্রতিদিন কতক্ষণ করে পড়ছি আর আমার আরও স্টাডিটা কতটুকু বাড়ানো উচিত। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।